শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। দিবসটি উপলক্ষে সোমবার শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর শাহজাদপুর বিআরডিবির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের উপস্থিতিতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা, শাহজাদপুর কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, বিআরডিবির সদস্যরা ও শাহজাদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক। আলোচনা অনুষ্ঠান শেষে বিআরডিবির বিভিন্ন এলাকার সদস্যদের মাঝে পুরস্কার, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষে বিআরডিবির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ক্রেশ গ্রহণ করেন। আমিনুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য শুধু একটি স্লোগান নয়, এটি একটি উন্নয়ন দর্শন, যার মূল লক্ষ্য হল গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। দেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, প্রাণী সম্পদ, ক্ষুদ্র কুটির শিল্প এবং গ্রামীণ উদ্যোক্তাদের অবদান জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই জাতীয় পল্লী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যের বিষয়ের অন্যতম বিষয় হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য দেশের প্রেক্ষাপটে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এইটা আমাদের মাঝে, এই মেসেজটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকের প্রতিপাদ্য বিষয়কে উপস্থাপন করে আজকের আলোচনা চলছে। এই আগামী 1 বছর এবং পরবর্তী সময় শহর এবং গ্রাম এই দুইটা জায়গায় যদি উন্নতির ক্ষেত্রে ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে ধনী ধনী হবে আর যে গরিব গরিবের দিকে যাবে। অতএব আমার অফিস, কৃষি অফিস, বিআরডিবি অফিস, সমবায় অফিস, সবাই কিন্তু আমরা কৃষকদের নিয়ে কাজ করি। কিন্তু একটা জায়গায় আমরা আসলে আগাইতে একটু হোঁচট খাচ্ছি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে আপনি এখন জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হচ্ছে। জাতীয় পর্যায়ে এটি প্রথমবারের মতো এবছরই পালিত হচ্ছে। আপনারা হয়তো জানবেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। আমাদের এই বিভাগটি যে কত বড় পরিসরে কাজ করে হয়তো আমরা এখান থেকে আমাদের জানার সুযোগ নাই, তো আমরা একটু জানবো। এই বিভাগটি মূলত কাজ করে দারিদ্র বিমোচন এবং সমবায় ভিত্তিক পল্লীর যে উন্নয়ন, এটাই তার মূল লক্ষ্য। এই লক্ষ্যে যখন সরকার কাজ করে তখন তারা বিভিন্ন সেক্টরে কাজ করে। এই বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আপনারা হয়তো শুনে থাকবেন বগুড়ার আইডিয়ার কথা, কুমিল্লার বার্ড শুনেছেন হয়তো। আরো 3টা আইডিয়া প্রতিষ্ঠিত হয়েছে রংপুরে, জামালপুরে, গোপালগঞ্জে, সেগুলো কার্যক্রম চলমান আছে।